তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ হাফ রেডি হয়ে নিয়েছি, শাড়িও পরে নিয়েছি। তার মানে বুঝতে পারছো কোথায় অনুষ্ঠানে যাবো। হ্যাঁ যাবো তো অবশ্যই। কোথায় যাচ্ছি না যাচ্ছি ফুল ব্লগটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না, আর স্কিপ করে দেখলে তো কেউ বুঝতেই পারবে না, মানে অনেক কিছু মিস করে যাবে মাঝখান থেকে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তার আগে আমি চটপট করে রেডি হইনি, না হলে পারে কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে। তো চলো আগে চটপট করে রেডি হয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এইদিকে তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর একদমই নর্মাল, আমি কখনোই মানে হেভি কোনো সাজতে পছন্দ করি না, আর আমি কিন্তু সাজিও না, তোমরা মোটামুটি সবাই কম বেশি জানো। হ্যাঁ যখন মেকআপ টেকআপ করি তখন মানে কেমন করি, বিয়ে বাড়িটারি গেলে তবেই আর কি করি, এছাড়া কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো সাজি না। আর আমার পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, এসেছিল, ওর সে কত সুন্দর পাকা পাকা কথা বলছিল, ওর সাথে গল্প করছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পরের দিন আসলে পরে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর শুভ উঠে পড়েছে, ওটা ফ্রেশ হতে গেছে, আর পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে, তোমরা তো ভালোই বুঝতে পারছো। তো চলো আর বেশি কথা না বলে, আর যখন বেরোবো তো বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলবো। ওই সাইডে একটা কিন্তু ব্যাগও গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো আগে বেরোবো, তো পরে আবার তোমার সাথে কথা। তো ওই দিকটাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটা লেট হয়ে গেছিলো, হাতে কোনো টাইম ছিল না বলে আর কি কোনো ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো করে স্টেশনে গিয়ে, আর ট্রেনেও ভিড় ছিল সকাল সকাল, আর ট্রেন না প্রচণ্ড পরিমাণে এখন লেট, মানে যাওয়া আসা মানে দুটো টাইমেই প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়েছিলাম, প্রচণ্ড পরিমাণে লেট হয়েছিল। তো আমি কিন্তু সোজা মদনপুরে নেমে টোটোয় করে সোজা চলে এসেছি কিন্তু বাজারে। তো বাজারে এসে আমার কিছু জিনিসপত্র ছিল যেগুলো আর কি আমি সেলাই করবো বলে নিয়ে এসেছিলাম, সেইগুলো আমি সেলাইও করতে দিয়ে আমি কিন্তু বসে রয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছি শুভ বসেছিল, তো বাড়িতে সেলাই টেলাই করে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর ওইদিকে আমার বোন বসে রয়েছে, শুভ বসে রয়েছে একদিকে। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম আসবার সময়, তো এখন আমাদেরকে দিদা দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে। আর আমাদের বাড়িতে না কেউ বাড়িতে থাকে না, যেহেতু সবাই রান্না কাজ করে স্কুলে, তো সেই জন্য। তো এই দিকটাতে আমি আর শুভ এখন বসে বসে খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর আমার বোন খায়নি। তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে সোজা চলে গেছিলাম আমরা একটুখানি কাকিতে বাড়িতে। এটাই আমার মন একটুখানি সময়ের জন্য যায়, একবার এখানে একবার ওখানে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল, আর এদিকে দেখো বাড়ির থেকে বেরিয়ে হুপি 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 ও ওপর দিকেই তাকিয়ে রয়েছে, অন্যদিকে তাকাচ্ছে না। দুনিয়াটা গান করে ছেড়ে দিনে মোটটা আমি আবার শাড়ি পরে এসে আজকে আমার অবস্থা খারাপ। এর আগের দিনও সেম এই অবস্থা, আজও সেম ঠিক সেই রকমই অবস্থা। একটু ওরা দেখো ফাঁকা আছে, এটা কি যাবে ওইদিকে? মনে তো হয় না যাবে। তো তোমরা তো শুনতেই পেলে যে আমার বৃষ্টির দিনে শাড়ি পরে এসে একদম অবস্থা কিন্তু ফুল খারাপ হয়ে গিয়েছিল। মানে এর আগের দিনও সেম এই অবস্থাটাই কিন্তু হয়েছিল, যেদিনকে কিন্তু আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম। তো যাই হোক সেসব কথা বাদ দাও, বিপদে পড়ে গিয়েছে, আর কিছু করার নেই। আর এদিকে দেখো মদনপুরে যাওয়ার মানে হাফ রাস্তায় প্রায় প্রায় চলেছে, আর এই দিকটাতে এসে দেখছি কি মানে একদম পুরো সে বন্যা বয়ে গেছে এরকম একটা অবস্থা। তো বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম নিরামিষ। তো তারপরে মেন আমাদের যাওয়ার কারণ কিন্তু আমরা গিয়েছিলাম কোথায় তোমাদেরকে বলছি। তো মেন গিয়েছিলাম আমরা কিন্তু বড় মায়ের মন্দিরে পুজো দিতে নৈহাটিতে। তো তোমাদেরকে এবার কিন্তু আমি বলেই দিলাম। তো নৈহাটি স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সেখান থেকে দেখো টোটোয় করে একদম চলে এসেছি কিন্তু আমরা, মানে এবার কাছাকাছি চলে এসেছি আর কি, বড় মায়ের মন্দিরের কাছাকাছি। তো ওখান থেকে হেঁটে হেঁটেও আসা যায়, খুব বেশি দূরে না। তো ভাবলাম যে তাড়াহুড়ো করে যাতে একটুখানি পুজোটা দিতে পারি, যাতে ভিড় টিড় না হয়, তো সেই জন্য। তো এই দোকানটাতে আমরা ব্যাগপত্র রেখে জুতো টুতো রেখে নিয়ে, তো তারপরে এখান থেকে একটা ডালা নিয়ে সোজা চলে আসলাম কিন্তু পুজো দিতে। আর এই দিকটাতে দেখো কত ভিড়, বিকালবেলাতেও কিনা এতটা পরিমাণে ভিড় হয়, তো সেটা তো আমরা জানতাম না। তো গিয়ে দেখছি ভীষণ পরিমাণে ভিড়, যেটা দেখে মানে কি বলবো, এক প্রকার বেশ ভালোও লাগছিলো। ভাবছিলাম হয়তো আমরা একাই পুজো দেবো, কিন্তু না, গিয়ে দেখলাম যে না, প্রচুর প্রচুর লোক। আর এখানে দেখো কপালে লিখে দিয়েছে জয় বড়মা, মানে বড়মা লেখা রয়েছে। আর দেখো এক সিঁদুরের টিপ দিয়েই আর কি লেখাটা ছিল। তো তারপরে দেখো আমরা আস্তে আস্তে ভেতর দিকে এবার ঢুকছি, আর একটুখানি বাদেই কিন্তু আমরাও দেখতে পারবো মাকে, তোমরাও কিন্তু দেখে নাও। তো আমাদের তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আমাদের সাথে সাথে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম মায়ের মূর্তিটা। মানে পুজো দিতে আসলে পারে না এতটা মনটা শান্ত হয়ে গেল বা শান্তি লাগলো, মানে শান্তিপূর্ণ জায়গা এগুলো আর কি। তো এইসব জায়গাতে গেলে পরে তো মন শান্তি হয়েই যাবে। আর এই প্রথম টাইম আসলাম আর কি মায়ের মন্দিরে পুজো দিতে, আর এখান থেকে না আমিও কিন্তু একটা ফটো ফ্রেম নিয়ে নিয়েছিলাম মায়ের, দেখে বেশ ভালো লেগে গিয়েছিলো, তো সেই জন্য। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো যে কীরকম নিলাম আর কি মায়ের মূর্তিটা। অনেক ধরনেরই কিন্তু মায়ের ফটো আছে ওখানে, এবার যার যেমন পছন্দ সে সেরকমটা কিন্তু নেবে। তো
যাই হোক, তো পুজো টুজো দিয়ে নিয়ে সোজা চলে আসলাম স্টেশনে। এবার দেখো ট্রেনটা বেশ হালকাই ছিল, মানে খুব বেশি ভিড় ছিল না। তো উঠে আর কি একটুক্ষণ দাঁড়াতে হয়েছিল, তার কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা দুজনেই কিন্তু বসবার জায়গা পেয়ে গিয়েছিলাম। তো আর মানে কি বলবো, মাঝে মাঝে মানে কিছু কিছু জায়গায় অন্ধকার চারিদিকে, এমন এমন জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে পড়ছিল না, বিরক্ত লাগছিল। আর এদিকে দেখো আমার পাগলামি শেষ নেই, এদিকে আমি একটা পাঁপড় কিনে নিয়েছি। তো তারপরে দেখো সব ব্যাগপত্র শুভর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করলাম যে দেখো আমার বরমশাইয়ের কিন্তু এইরকম বেহাল হয়ে গেছে। তো তারপরে আর কি একটুখানি ঘটি গরম দেখলাম, ঘটি গরমটাও নিয়ে খেতে খেতে সোজা চলে আসলাম কিন্তু আমরা দুজনে মিলে বাড়ির দিকে। তো বাড়িতে তো চলে এসেছি, এখনও মানে ফ্রেশ হয়নি, এমনি বাড়িতে চেঞ্জটা করেছি কারণ ঘাড়ে ব্যথা করে প্রচণ্ড পরিমাণ, বেশিক্ষণ আর কি শাড়ি পরে থাকতে পারিনি। এটা তো আর আমার কি আর বলবো, নতুন কোনো কথা নয়, এটা অনেকটাই পুরনো কথা। যবে থেকে আমি ব্লগটা স্টার্ট করা শুরু করেছি তবে থেকে তোমরা মোটামুটি একটা কথা আমার শুনেই যাচ্ছ। তো যাই হোক, তো বেশি কথা বলবো না, আর বিছানার মধ্যে দাঁড়াও কত কিছু ছড়ানো ছিটানো রয়েছে তোমাদেরকে একবার দেখাই। তো চলো তোমরা একবার চট করে দেখে নাও। এই অর্ধেকটা রয়েছে সোফার মধ্যে, এখানে খাটের মধ্যে রয়েছেই এই যে এই শাড়িটা, আর এই নিচের শাড়িটা হচ্ছে আমার পিসির। আর আমাকে না আমার বৌদি একটা নাইটি গিফট করেছে, এই যে মানে কালারটা সত্যি একটু আনকমন কালার। এই কালারের নাইটি আমি এখন অবধি না সত্যি কথা বলতে না পরিনি, বেশ ভালো লাগলো, দিয়েছে আমাকে আমার বৌদি এটা। আর এটা হচ্ছে কিন্তু সরু হাতা, এমনি আর কি ওই হাতা লাগানো নেই, এমনি নর্মাল স্লিভলেস হাতা। বেশ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এটা কিন্তু বাটিকের মধ্যে আর কি আছে নাইটিটা। আরও একটা জিনিস এনেছি যেটা আর কি বড় মার পুজো দিতে গেছিলাম সেখান থেকে কিনে এনেছি, সেটাও দেখাবার। এখানে এক ভুর জামা কাপড় যেগুলো কাচতে হবে, আর ওইখানে রয়েছে মায়ের ফটোটা, তোমাদেরকে একবার দেখাই। তো চলো তোমরা একবার দেখে। তো আমি কিন্তু মায়ের এই সুন্দর এই ছবিটা নিয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে, দেখেই আমি একেবারেই নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো মায়ের ফটোটা তোমরা কিন্তু জানাবে। আরও বিভিন্ন ধরনের ফটো ছিল, তো তার মধ্যে থেকে আমার বেশ এটা কিন্তু খুব ভালো লেগেছে বলে আমি নিয়ে নিয়েছি। তো চলো মায়ের ফটোটা দেখি আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। আর যেহেতু আর একটা দিন বাদেই আর কি রাতটা পয়লা বারেই কিন্তু রথযাত্রা, তো সবাইকে মানে আমার পক্ষ থেকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা এলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো এখনকার মতন টাটা।